السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء أنبياء ثم الأمثال فالأمثال أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে তিনার ঘর মসজিদে আসা বসার এবং কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। তাই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, যেই মহামানবের অক্লান্ত পরিশ্রমের পরে পরিপূর্ণ দিন ব্যবস্থা ইসলামকে পেয়েছি, যে মহামানবের হাজারো যাতনা লাঞ্ছনা সহ্য করার পরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাজারো হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই আয়াতের মধ্যে যে বিষয়টিকে আনা হয়েছে সেই বিষয় হলো নেয়ামত এবং মুসিবত। দুনিয়াতে মানুষের জীবন চালানোর মধ্যে, জীবন পরিচালনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর হচ্ছে জীবনের মধ্যে থাকবে নিয়ামত, দুই নম্বর হচ্ছে মুসিবত। নিয়ামত এবং মুসিবত এই দুই ভাগে জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন। এখন জীবন হলো দুই ভাগে বিভক্ত। এই দুই ভাগের মধ্যে মুসিবত এমন একটা ভাগ, মুসিবত এমন একটা বিষয় যে বিষয় থেকে শুধুমাত্র দুনিয়ার সাধারণ মানুষ হয়। দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, আম্বিয়া আলাইহিস সালামের সমান জামাত পর্যন্ত এই মুসিবত থেকে দূরে ছিলেন না। এই মুসিবতটাকে তিনারাও গ্রহণ করেছিলেন। এই মুসিবত তিনাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। দুনিয়াতে কান্নার পরে হাসি, হাসির পরে কান্না, এটাই দুনিয়া। আজকে আপনার সুখ রয়েছে, এমন হতে পারে আগামীকালকে আপনার দুঃখ নেমে আসবে। আজকে আপনার দুঃখের দিন চলতেছে, এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগামীকালকে সুখের দিন দিয়ে দিবেন। তাই মানুষের জীবনকে সৃষ্টি করা হয়েছে এমন ভাবে যেন মানুষের জীবন সৃষ্টি হয়েছে মুসিবতের জন্য, মুসিবতের উপরে। কিভাবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাটি একত্রিত করে সেই মাটিকে এক জায়গায় রেখে দিলেন। 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করার মাটি এক জায়গায় রেখে দিলেন। এই 40 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 39 দিন আদম আলাইহিস সালামের সেই শরীর গঠনের মাটির উপরে মুসিবতের বৃষ্টি বর্ষণ করলেন, আর মাত্র একদিন নিয়ামতের বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহ, এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে সৃষ্টি করেছেন মুসিবতের উপর দিয়েই সৃষ্টি করেছেন। দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের উপরে সৃষ্টি করেছেন, মুসিবতের মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। আমি তো মানুষ সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কষ্টের মধ্য দিয়ে, ক্লেশের মধ্য দিয়ে। দুনিয়াতে মানুষ মনে করেন যে আমরা শুধুমাত্র দুনিয়াতে শান্তি বোধ করবো, অশান্তি যেন আমাদের ধারে কাছেও না আসে। এমনটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি হাজার চেষ্টা করলেন, এমনটা সম্ভব নয় যে আপনি দুনিয়াতে শুধুমাত্র শান্তি বোধ করবেন কিন্তু অশান্তি বোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষকে আমি কষ্টের মধ্যে সৃষ্টি করেছি, কষ্ট দিয়ে তাদেরকে দুনিয়াতে রাখবো। কারণ হলো, এক নম্বর কারণ, মুসিবত যখন কোনো ব্যক্তির উপরে চলে আসে, মুসিবত আসার এক নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন গুনাহের মধ্যে পরিপূর্ণভাবে চলে যায়, তাদেরকে আবার গুনাহ থেকে ফিরে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মুসিবত দিয়ে দেন। এমন মুসিবত দেন তাদের ব্যবসার মধ্যে লস হয়ে যায়, তাদের খামারের মধ্যে কি হয়ে যায়, খামারের মধ্যে ফসল নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিন
বলা হবে ওয়ালাকুন্নাকুম বিশাইইন মিনাল খাউফ, দুনিয়াতে তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে পরীক্ষা করা হবে। দুনিয়াতে তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে, মিনাল খাউফ ওয়াল আনফুস, এবং তোমার জান নিয়ে নেওয়া হবে, জান নেওয়ার মাধ্যমে তোমাকে ভয় দেখানো হবে, ওয়াল আমওয়াল, এবং তোমার সম্পদ ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং মিনাস সামাওয়াত, তোমার ফসলাদি রয়েছে, তোমার ক্ষেত খামার রয়েছে, সেগুলোকে ছিনিয়ে নেওয়া হবে। সেগুলোকে এমন সময় আসবে, তোমার ক্ষেত খামারের মধ্যে এমন বর্ষণ হয়েছে, এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে তোমার ক্ষেতের মধ্যে যত ফসল ছিল সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছেন, এমন পরীক্ষা যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলে আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, আর যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারে আপনার উপরে সেটা আযাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। তাই আল্লাহ বলেন কি, যখন বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তাকে মুসিবত দেওয়া হয়, যেন বান্দা এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে তওবা করতে পারে, ইস্তিগফার করতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াকুম ওয়া ইয়াফুনা আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদেরকে মুসিবত হয়, যখন তোমাদের উপরে মুসিবত বর্ষণ করা হয়, মুসিবত দেওয়া হয়, এই মুসিবত যে তোমাদের উপরে এসেছে এর মানে হলো এই মুসিবত তোমরা নিজের হাতে কামাই করে নিয়ে এসেছো। অর্থাৎ আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি সারাদিন সারা রাত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছি, আমি কোনো গুনাহ এমন নাই যে ছেড়ে দিই না, ভালো কাজের দিকে আমার পা বাড়ে না, আমি কোনোদিন ভালো কাজের দিকে যেতে চাই না, শুধুমাত্র গুনাহের কাজ যেখানে সেখানে আমি যাই। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা আসাবাকুম মিন মুসিবাতিন, যখন তোমার উপরে মুসিবত চলে আসে, এই মুসিবতটা হলো আইডিয়াকুম, তোমার হাতের কামাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াফুনা আন কাসীর, এর মধ্যে আরো অনেক গুনাহ রয়েছে, যেই গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেই ক্ষমা করে দেয়, যেই গুনাহের কারণে তোমাকে পাকড় করা হয় না, যেই গুনাহের কারণে তোমাকে ধরা হয় না, যেই গুনাহের কারণে তোমার উপরে মুসিবত দেওয়া হয় না, এইরকম অনেক গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, যেই গুনাহগুলির কথা আমরা কখনো মনেও রাখি না। তাই সম্মানিত ভাইরা, আমাদেরকে খুব খেয়াল করতে হবে, আমাদেরকে খেয়াল করে বুঝতে হবে যে আমাদের উপরে মুসিবত কেন আসতেছে। আজকে আমার সুখের দিন আসার কথা ছিল, অথচ আমি আজকে দুঃখের মধ্যে এই দিন কাটাচ্ছি। এক নম্বর কারণ ছিল কি, যখন বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেই গুনাহ থেকে বান্দাকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে মুসিবত দেয়। বান্দা যখন মনে করে আমার উপরে শুধুমাত্র মুসিবত আসে, আমার উপরে শুধুমাত্র দুনিয়ার সমস্ত বালা হয়ে যাবে, বান্দা যখন মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের আর কোনো কাজ নাই, শুধুমাত্র আমার উপরে মুসিবত দেওয়া ছাড়া, বান্দা যখন মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইনসাফ নাই, শুধুমাত্র আমার উপরে মুসিবত দেয়, দুনিয়াতে আর কোনো ব্যক্তিকে খুঁজে পাই না, আর কোনো বান্দাকে খুঁজে পাই না, শুধুমাত্র আমাকেই আল্লাহ খুঁজে পায়, এই কথা যখন বান্দা মনে করে, মনে করার পরে সে বলে কি, যে আমার আর নামাজ পড়ে কি হবে, আমার আর আল্লাহর ইবাদত করে কি হবে, আমার আর আল্লাহর উপরে ভরসা রেখে কি হবে, আল্লাহ তো আমার উপরে শুধু মুসিবত দেন, আল্লাহ তো আমাকে শুধু কষ্ট দেন, আল্লাহ শুধু আমাকে অভাব দেন, অনটন দেন। তাই আজ থেকে আমি আর নামাজ পড়বো না, আজ থেকে আমি আর ইবাদত করবো না, আজ থেকে আল্লাহর উপরে আর ভরসা করবো না। এই বলে যখন বান্দা চলে যায় দুনিয়ার দিকে, দুনিয়ামুখী হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে হাত পাতে, দুনিয়ার মানুষের কাছে গিয়ে বলে আমার মুসিবত এসেছে, আজকে তুমি আমাকে উদ্ধার করো,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, ও আমার বান্দা, এই যে তুমি আজকে আমার উপর থেকে ভরসা করে নিয়েছো, আমার ইবাদত ছেড়ে দিয়েছো, তাই আজকে এই মুসিবত তোমার জন্য হয়ে যাবে আযাব। আমি তো চেষ্টা করেছিলাম, আমি তো মনে করেছিলাম যে তোমাকে এই মুসিবত দিয়ে তোমার সম্মান, তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেব, কিন্তু তুমি নিজেই নিজে এইটাকে আযাব বানিয়ে নিয়েছো। তাই আর কোনো সময় নাই, আর কোনো সুযোগ নাই তোমার সম্মান বৃদ্ধি করার। পক্ষান্তরে একজন মুমিন ব্যক্তি যখন তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দেন, তখন মুমিন ব্যক্তি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে মুসিবত দিয়েছে, অর্থাৎ আমাকে পরীক্ষা করতেছেন আমার ঈমানের জোর কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার ব্যবসায় লস করিয়ে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ আমাকে মনে করিয়ে দিচ্ছেন বান্দা তুমি আমার রাস্তায় ফিরে এসো। মুমিন ব্যক্তি মনে করে যে আজকে আমার ফসল নষ্ট হয়ে গেছে, মুমিন ব্যক্তি মনে করে আজকে আমার পরিবারে, আমার পরিবারের মধ্যে অভাব চলে এসেছে, আমার রিজিকের সংকট হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ চাইতেছেন আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ চাইতেছেন আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি। মুমিন ব্যক্তি এটা মনে করার পরে মুমিন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর দরবারে নামাজ আদায় করে, আল্লাহর কাছে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর তওবা করে, ইস্তিগফার করে। আল্লাহর কাছে যখন মুমিন ব্যক্তি চায়, ও আমার মাবুদ, আমি ভুল করে ফেলেছি, আমার ভুলের কারণে আজকে আমাকে আযাব দেওয়া হচ্ছে, আজকে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, আজকে আমার রিজিক ছিনিয়ে নিয়েছো, আমার পাপের কারণে আজকে তুমি আমার অভাব অনটন দিয়েছো, আজকে আমার রিজিকের সংকীর্ণতা দেখা দিয়েছো। যখন বান্দা আল্লাহর কাছে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর তওবা করে আর ইস্তিগফার করে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে কি করে, ওই বান্দার উপরে বান্দার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন, সম্মানকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। চিন্তা করেন একটা বার আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, যখন আপনি আল্লাহর দরবারে হাত উঠান, যখন আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আপনার চোখের পানি ছেড়ে দিন, আল্লাহর কাছে অনুশোচনা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মনে করি আমাদের চোখের পানি যখন বের হয়, আমরা ছেলে মানুষ, আমরা পুরুষ মানুষ, আমরা যদি কান্না করি মানুষ কি বলবে, সমাজ কি বলবে, আমার চোখ দিয়ে যদি পানি বের হয় কতটা লজ্জাজনক বিষয় আমরা এটা মনে করি। অথচ আল্লাহ তাআলা বলে, যখন আমার বান্দা আমার দরবারে এসে হাত উঠিয়ে কান্না করে, তার চোখ দিয়ে পানি বের হয়, সেই পানিকে আমি বোতলের মধ্যে সংরক্ষণ করে রেখে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানিকে সংরক্ষণ করে রাখছে। কেন সংরক্ষণ করে রাখছে বুঝবেন সামনে। যখন আপনার মনে করেন আপনার ফায়সালা হয়ে গেছে কিসের, জাহান্নামে, এই যে নিয়ামত, এটা হচ্ছে দুনিয়াতে যতটুকু নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছে, যতটুকু সুখ শান্তি দিয়েছে, এটা শুধুমাত্র সুখের সূচনা, নিয়ামতের সূচনা। পরিপূর্ণ নিয়ামত আপনি পাবেন জান্নাতের মধ্যে। দুনিয়াতে আপনাকে যতটুকু আযাব দেওয়া হয়, দুনিয়াতে আপনাকে যতটুকু কষ্ট দেওয়া হয়, দুনিয়াতে আপনাকে যতটুকু রিজিক থেকে দূরে রাখা হয়, রিজিক কেড়ে নেওয়া হয়, মুসিবত দেওয়া হয়, এটা শুধুমাত্র মুসিবতের কিছুটা অংশ। পরিপূর্ণ মুসিবত তো তখনই হবে যখন আপনার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, আর ওই জাহান্নামের মধ্যে যাবেন, তখন দেখবেন মুসিবতের আর অভাব নাই, হাজার হাজার মুসিবত আপনার সামনে এসে আপনাকে ঘিরে ফেলবে, আপনি চারিদিক থেকে একবার পাকড়াও হয়ে যাবেন, আপনাকে আর কেউ বাঁচাইতে পারবে না, বাঁচানোর কোনো রাস্তা নেই। আসল মুসিবত তো জাহান্নামের মধ্যে। তাই সম্মানিত ভাইয়েরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফয়সালা করে দেবেন জাহান্নাম, জাহান্নামের মধ্যে আপনি চলে গিয়েছেন, জাহান্নামের মধ্যে চলে গিয়েছেন, বা জাহান্নাম উত্তপ্ত হয়ে গেছে, জাহান্নাম ভাগরযুক্ত হয়ে গেছে, গর্জন দিচ্ছে, আমার পেট এখনো ফাঁকা, আমাকে আরো দাও, আমাকে আরো দাও, আমি আরো খেতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতা, যাও ওই জায়গায় একটা বোতল রাখা আছে, সেই বোতলটা নিয়ে আসো। তখন বোতলটা আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বোতল থেকে এক ফোঁটা পানি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম আস্তে আস্তে
জাহান্নামের তাপ কমে যাবে, তখন ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি যে পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেন, এটা কোথাকার পানি? এটা কি হাউজে কাউসারের পানি? এটা কি আবে হায়াতের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না আমার বান্দা, এইটা আমার ফেরেশতা, এইটা পানি হলো ওই ব্যক্তির পানি, দুনিয়াতে আমার বান্দা একসময় আমার দরবারে এসে হাত উঠিয়ে কান্না করেছিল, তার চোখ বেয়ে, তার চোখের পানি বেয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ে গিয়েছিল, ওই পানিগুলো বান্দা দেখেছে, বাহ্যিকভাবে পানিটা পড়ে গিয়েছে, আসলে না, ওই পানিকে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলাম, আজকে ওই পানি দিয়ে আমি জাহান্নামকে স্তব্ধ করলাম, জাহান্নামের মুখকে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার চোখের পানির মর্যাদা আছে না নাই? আপনার চোখের পানি, এই যে আল্লাহর দরবারে এসে পানি বের হয়, আপনার মন নরম, আপনার অন্তরটা নরম, দিল নরম, যখন আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কেন? আপনার গুনাহের কথাগুলি মনে পড়ে যায়, আপনার বিভিন্ন বালা মুসিবতের কথাগুলি মনে পড়ে যায়, আপনার দিল নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সেই পানি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন এবং আপনার সম্মানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সকলকে মনে রাখতে হবে, আল্লাহর দরবারে এসে কান্না করলে সম্মান কমে না, সম্মান আরো বৃদ্ধি হয়। আর এই যে মুসিবত, যখন মুসিবত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা আসাবাকুম মুসিবা, যখন বান্দার উপরে কোনো ধরনের মুসিবত চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের উপরে কোনো ধরনের মুসিবত দেন, আল্লাহ বলেন, তোমার উপরে মুসিবত এসেছে, ক্বালু, তুমি এখন বলো কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বান্দা তোমার উপরে মুসিবত চলে আসে, তখন তুমি বলবে, ইন্না লিল্লাহি, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটা আবার আল্লাহর কাছেই ফিরে গিয়েছে। তুমি বান্দা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপরে সবর ইখতিয়ার করবে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। তাই সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং মুসিবত আসলে বলতে হবে কি, দোয়া করতে হবে। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধুমাত্র কেউ যে সমাজে এলাকায় কেউ মারা গেলেই ইন্না লিল্লাহ বলতে হবে এমনটা নয়। আপনার উপরে কোনো ধরনের মুসিবত আসলে সেইটার জন্য ইন্না লিল্লাহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ানো চিরুনি পর্যন্ত মাটিতে পড়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণত এই যে চুল আঁচড়ানো চিরুনিটা নিচে পড়ে গিয়েছে, তাই আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া খাদিজা, এই যে চিরুনিটা পড়ে গিয়েছে, এইটাও আমার জন্য মুসিবত, তাই আমি আল্লাহর কাছে এই কথা বললাম, যেটা আল্লাহর থেকে এসেছে, আবার আল্লাহর কাছেই ফিরে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, আমাদের সকলকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পানাহ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।